আম্বানি পরিবার তরফ থেকে যখন আমার জন্য 200 কোটি টাকা গিফট পাঠানো হয় তখন আমি ওই টাকা দিয়ে যা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এই যে আপনার বাসার পাশে যদি ফুচকার দোকান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই সেখানে। বাসার পাশে যদি ফুচকার দোকান থাকে আর লোভনীয় এই ফুচকা দেখলেন তো কি পরিমাণের ভাবে খানাপিনা চলতেছে। তো আমাদের বালুসরা ক্যান্টনমেন্টে এই লোভনীয় ফুচকা খেতে হলে অবশ্যই আপনাদেরকে চলে যেতে হবে বালুসরা ক্যান্টনমেন্ট রোড। সেখানে গেলে আপনারা এই লোভনীয় ফুচকা অবশ্যই খেতে পারবেন। আর আমাদের বালুসরা ক্যান্টনমেন্ট রোডে এই লোভনীয় ফুচকা খেতে হলে অবশ্যই আপনাকে চলে যেতে হবে মায়ের দোয়া ভাই ভাই ফুচকা হাউসে। এখানে আমার একটা ছোট ভাই রয়েছে যার নাম হচ্ছে আলবি। এখানে গেলে আমার নাম বলবে, অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাবেন। আর এখানে অবশ্যই খেতে যাবেন, খুব ভালো একটা ফুচকাও তৈরি করে দেয়। অনেক রকমের ফুচকা বিক্রি হয় আর আমরা টকঝাল ফুচকাটা নিয়েছিলাম যেটা আমার অনেক ফেভারিট। আর ফুচকা এটা হচ্ছে বাঙালির একটা আবেগ। এটা নিয়ে বলতে গেলে আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু আমার বলাটা শেষ হবে না। তাই আমি বেশি কথা বলি না। খাওয়া দেখলে কিন্তু আমি বেশি কথা বলি না, আগে আমার খাওয়াটা চালিয়ে নিই। ওরা কিন্তু একটা সুন্দর বেসিন দিয়েছে খাওয়ার পরে হাত ধোয়ার জন্য। আমার সাথে রয়েছিল হুজুররা নাকি একটু কম খায়। আর এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা কি পরিমাণের হুজুরিরা বেশি করে খায়। তো আমিও হুজুরের সাথে একটু তাল মিলিয়ে আমি একটু খাওয়ার চেষ্টা করলাম। জাস্ট আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর তাদের এই টকটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ফুচকা খাওয়া শেষে চা খাওয়ার জন্য একটা মামার টং দোকানে চলে গেছিলাম। আমার কাছে টং দোকানের চাটা অনেক বেশি ফেভারিট, যেহেতু কারণ সেখানে একটি বসে গ্রামো ফিল পাওয়া যায়। আমি ভিডিও করতেছিলাম, আমার ভিডিও কিছুতেই করতে দিবে না, কারণ হুজুরদের পকেটে নাকি 150টা করে 300টা শয়তান থাকে। তো আমিও একটু চাটা নিলাম। আসলে মামার টক দোকানের চাটা আসলে বললে অনেকটাই কম হয়ে যাবে, অনেক ভালো হয়েছে। আর এখনকার দিনে শহরে মোমবাতি জ্বালিয়ে দোকান করা আসলে এটা দেখাই যায় না। যেহেতু আমাদের বাসা বালুসরা ক্যান্টনমেন্ট রোড, সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল লাইনটা রয়েছে, তাই একটু ঘোরাঘুরি করার জন্য আমার মতে অনেকটাই ভালো। সন্ধ্যাবেলায় ভালো একটা দিন সময় কাটানো যায় এই রেল লাইনে। আর আমার মন খারাপ হলে আমি অবশ্যই চলে যাই এখানে রেল লাইনে বসে একটু হাওয়া বাতাস খাওয়া যায়, যেহেতু গ্রামীণ পরিবেশ, তাই ওখানে গেলে মনটা অনেকটা ফ্রেশ লাগে। রেল লাইনের পাশে বসে টং দোকানের চা আপনার মনকে আরো ফুরফুরে করে তুলবে। প্রতিবারের মতো আমার সাথে ছিল সেই বিখ্যাত প্রেসিডেন্টগণ, যাদেরকে পেলে আসলে আমি নিজেকে অনেক প্রাউড মনে করি। আসলে আমাদের বালুসরা ক্যান্টনমেন্ট রোডে যেই রেল বিটটা রয়েছে আর এই রেল লাইন দিয়ে চলে সেই ভাইরাল শাটল ট্রেন, যেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একদম সোজা গিয়ে পৌঁছায়। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।